সকলকে আহ্বান করব, বড় দল ছোট দল বিবেচনা না করে আসুন আমরা ওপেন বসি, কিছু শ্রোতাও থাকুক, টেলিভিশনে ফোকাস হবে কে কি যুক্তি দিচ্ছে, হওয়ার পরে আমরা আন্তরিকভাবে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সকলে মিলে আমরা নির্ধারিত সময়ে যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যেতে পারি আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। অনেকের মাথায় মনে করছেন যে একটা চলে গেছে, না, 2 মাস আগে জামাত ইসলামী ছিল 32% আর বিএনপি ছিল 42%। কত পার্সেন্ট ডিফারেন্স? 10%। আর 15 দিন আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছে, ব্রাকও আমাদের পক্ষে শক্তি না, সানেম যেটা এটা আমাদের ফাইলে 2 পয়েন্ট কমাই দেয়, তবে আমি বিশ্বাস করলাম। আর ব্রাকের সার্ভে হয়েছে তারা 12%, আমরা 10.5%। কত ডিফারেন্স? 1.5%। এটা যদি ডবল করেন তাহলে 3%, এটা 50-র উপরে করছে। তাহলে আগে ছিল 10% গ্যাপ, এখন হচ্ছে কয় পার্সেন্ট গ্যাপ? 3, এখন 3% গ্যাপ, আগে 10 ছিল। তো গ্যাপ কমে না বাড়ে? কমে। মানুষ তো বলে যে সময় যত যাইবে তত, সময় যত যাবে গ্যাপ আরো বাড়বে, এরকম আর কি। আগে এটা ছিল, এটা উঠের এটা নামের, এটা উঠের এটা নামের। তো সুতরাং নির্বাচনে জনমত কোন দিকে ফাইনালি যাবে এটা এখনো সময় হয় নাই। সুতরাং কারা কারা যারা বলেন সরকারের 2-1জনকে শুনি এবং আমাদের আমলা টামলার বোধে নতুন করে আবার একটু কাটচিত হইতেছে, সাবধান থাকেন। আমরা নিরপেক্ষতা চাচ্ছি, আমরা আপনারা আমাদের জামাত ইসলাম হয়ে যান, টুপি কিনেন, এটা আমরা বলছি না, কিন্তু অন্য কাকে ফেভার করবেন তাহলেও কিন্তু আপনাদের জন্য, এটা দেশের জন্য কল্যাণ হবে না। আমরা খুবই আশাবাদী ইনশাআল্লাহ। এবার জনগণ বলছে 48% লোক কিন্তু মতামত দেয় নাই। এর মানে কি এরা জামাত করে না? কারণ করলে তো জামাতের সাথে মত দিত। এরা কি বিএনপি করে? কারণ হলে তো বিএনপির সাথে যোগ হইত। তাহলে 48 মানুষ এখন সচেতনভাবে অবজার্ভ করতেছে যে কোথায় চাঁদাবাজি বেশি, কোথায় চাঁদাবাজি কম, কোথায় ফাতর দিয়া মানুষ মারে, কোথায় ফাতর দিয়া মানুষ মারে না, আগামী দিনে কারা দখল করবে কারা দখল করবে না, এই সকল বিবেচনার জন্য সম্ভবত আমার ধারণা তারা চুপ করে বইয়ে রয়েছে। কিন্তু তারা কি ঘুমাচ্ছে না অবজার্ভ করছে? অবজার্ভ করছে। সুতরাং দুর্নীতিমুক্ত বাংলাদেশ এদেশে মানুষ চায়, মানুষ একটা ফেয়ার ইলেকশন চায়, মানুষ একটা নির্বাচন ডেমোক্রেসি চায়, মানুষ সকলের অধিকার নিশ্চিত করার একটা বাংলাদেশ চায়। ইনশাআল্লাহ মানুষের এই সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একটি দেশপ্রেমিক, একটি সৎ, আদর্শিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কারিগরদেরকেই এদেশের মানুষ আগামী সুষ্ঠু নির্বাচনে তাদের রায় প্রদান করবে বলে এই জনগণের প্রতি আমরা দৃঢ় আস্থা পোষণ করি।